প্রথম পদক্ষেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনের ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার নিয়ে একটা আমি এপিসোড করেছিলাম। ওখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকরা দালাল অথবা বোকা। তো আমি এটার ব্যাখ্যা আমি দেই নাই, জাস্ট ওখানে এটা ব্যাখ্যা করার ছিল না, সুযোগ ছিল না। আজকে আমি ওই ব্যাখ্যাটা দিচ্ছি। আপনারা এই ভিডিও শুরু থেকে দেখেছেন একজন সাংবাদিক কি কথা বলেছেন। আসুন আরেকবার দেখে নিই। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। আমাদের দুজনের উনি বলছেন যে আপনারা বৃহৎ শক্তি, আমাদের পাশে আপনারা বৃহৎ শক্তি, আপনারা আমাদের দেখে শুনে রাখবেন। মানে একজন সাংবাদিক, তার কাজ কি? তার কাজ প্রশ্ন করে তার কিছু উত্তর নিয়ে আসা। যেমন ধরুন একজন সাংবাদিক নতুন, উনি আসছেন, ওনাকে বলবে যে আপনি নতুন এসেছেন, আমাদের এখানে নতুন সরকার, তো এই নতুন সরকারের সাথে আপনাদের সম্পর্ক উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ নেবেন। তারপরে আমাদের যে এতদিন ধরে বাণিজ্য বন্ধ আছে, বর্ডার বন্ধ আছে, ভিসা বন্ধ করে রেখেছেন আপনারা, এটার জন্য আপনি কি কি উদ্যোগ নেবেন। তারপর বলতে পারে যে বর্ডারে যে কিলিং হচ্ছে, এটা তো বহুত দিনের একটা প্রবলেম, আপনারা এটা ঠিক করছেন না, তো আপনি এটার কি উদ্যোগ নেবেন। তারপর বলতে পারে যে আমাদের বর্ডারে আপনারা ইদানিং পুশিং করার জন্য লোক নিয়ে এসে রাখছেন, পুশিং করার চেষ্টা করতেছেন, আপনাদের নেতারা হাজার হাজার পুশিং করার কথাও ঘোষণা দিচ্ছে, তো এগুলোর বিষয়ে আপনারা কি করবেন। এরকম ধরনের কিছু প্রশ্ন সে করতে পারে। কিন্তু সে প্রশ্ন করলো কি যে আপনারা বড় শক্তি, আপনারা আমাদের দেখে শুনে রাখবেন। এইরকম মানে দাসত্বমূলক কথাবার্তা সে বলছে। হয় সে বেকুব, তার আত্মসম্মান বলে কিচ্ছু নাই, বেকুবের কত কোনো আত্মসম্মান থাকে না, বেকুবের কোনো সম্মান এসব এসব কিছু থাকে না। না হয় সে ইন্ডিয়ান পেইড এজেন্ট, যে এরকম একটা প্রশ্ন সে করবে ওখানে। আপনি চিন্তা করেন একজন আত্মমর্যাদা সম্পন্ন লোক সে এই কথা কিভাবে বলে, আমার মাথায় আসে না। তো এই কারণে আমি বলছিলাম বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক, তারা, আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনার সামনে যে তারা কিভাবে চাটুকারিতা করতো। সত্য তুলে আনা এদের কাজ না, এদের কাজ হলো চাটুকারিতা করতো। সেই পরম্পরায় এখনো তারা রয়ে গেছে, এখনো তারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং তারা সেটা বিদেশিদের সাথেও এইগুলো করতেছে। তো আমার মনে হয় না এই এই এটা বললে তো আবার বলবে যে আমি সাংবাদিক ফ্রেন্ডলি না, বা সাংবাদিকদের গলা চেপে ধরতে চাই। এই সাংবাদিকদের আসলেই এদের জবাবদিহিতার মধ্যে আনা এই সরকারের উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেন না দেখি, আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎফুল্ল হই, কাজের আগ্রহ আসে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।